আচ্ছা, আজকে দেখো আগের দিন কোষে দেখি 4-এর 4 অবধি করেছিলাম। 2 দাগের অনেকগুলো পারোনি, সেগুলো আমি দেখাবো ওখানে পরে। 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা বলেছে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 5 দাগের এক একটা মানে এই তিনটে বিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটো বাহু সমান হবে। তাহলে আমি এইটাকে বলতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এ বি সি আমি এখনই বলতে পারবো না এই বাহুটার সমান এই বাহুটা, কারণ আমার এখান থেকে প্রমাণ করতে হবে, তারপর আমি ছবিটা বলতে পারবো। আমি জাস্ট বোঝাতে চাইছি যে এ বিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে 1 আর 4, বি বিন্দু বলছে 4 আর 1, আর সি বিন্দু বলছে 8 8। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য আমি শুধু ছবিটা আঁকলাম। এখনই আমি ফার্স্টে ছবিটা আঁকতে পারবো না, কারণ আমি জানি না কোন দুটো বাহু সমান হবে, এ বি সমান এসি হবে নাকি এ বি সমান বিসি হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এই স্থানাঙ্কগুলো বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান 1 4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সমান সমান 4 1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সমান সমান 8 আর 8। এইবার আমি কি বার করব? ছবিটা এঁকেছি, ছবিটা এইটা বোঝার জন্য দেখো এ বি এর দূরত্বটা বার করব বা এ বি এর দৈর্ঘ্যটা বার করব। তাহলে এ বি যখন বলবো এ আর বি ধরবো, তাই তো? এ আর বি মানে এ বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে করব। সূত্রটা কি ছিল? সূত্রটা আমাদের ছিল √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস √y1 - y2 তার হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে আমি যখন এবি বাহুর দৈর্ঘ্য বার করব, এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য কি হবে? √x1 - x2 তার হোল স্কয়ার y1 - y2 তার হোল স্কয়ার। তার মানে আমার অঙ্কে x1 কত? 4 1, আর x2 কত? 4। তাহলে 1 - 4 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার মানে 4 - 1 তার হোল স্কয়ার, এত একক। হ্যাঁ কি না? বোঝা গেল কি ব্যাপারটা? আমি সূত্রটা লিখে বুঝিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে ত্রিভুজটা একে কি বুঝলাম? যে এবি বাহুর দৈর্ঘ্য বার করব, যখন এ ধরবো তখন এইটা আর এইটা স্থানাঙ্ক এ আর বি, বিসি যখন ধরবো তখন এটা আর এটা স্থানাঙ্ক হবে, আবার সি এ বাহুর যখন দৈর্ঘ্য বার করব তখন এটা আর এটা স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক বিন্দু হবে। ওই জন্য আমি ছবিটাকে বোঝালাম, ছবিটা আমি ফার্স্টে আঁকতে পারবো না এইভাবে। তো এবার দেখো এটা থেকে আসে -3 তার হোল স্কয়ার, আর এটা থেকে আসে 3 তার হোল স্কয়ার। -3 এর হোল স্কয়ার মানে 9, আর +3 এর হোল স্কয়ার মানেও 9, তার মানে √18 একক আসলো এটা। তাহলে এবি বাহুটা আসলো √18 একক। সেম ভাবে আমি বিসি বাহুর দৈর্ঘ্য যদি বার করি, সব একই অঙ্ক। এখানে একটা অঙ্ক পারলে বাকি অঙ্ক পারা যায়, মানে বুঝলে কোনো ব্যাপার না এখানের অঙ্কগুলো। বিসি বাহুর দৈর্ঘ্য √ আবার সেই x1 - x2 বিসি, তার মানে বিসি মানে এইটা আর এইটা হবে। তাহলে x1 - x2, x1 এটা x2 এটা, তাহলে 4 - 8 তার হোল স্কয়ার। তোমরা সূত্র লিখো করতে পারো এখানে পরপর। আর y1 - y2 তার মানে 1 - 8, 1 - 8 তার হোল স্কয়ার, এত একক। তাহলে এটা থেকে আমি পাচ্ছি -4 তার হোল স্কয়ার, আর এটা থেকে পাচ্ছি -7 তার হোল স্কয়ার। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কি পেলাম? এই সাইডে করছি √4 এর স্কয়ার মানে 16, -4 এর স্কয়ার মানেও 16। মাইনাসের মাথায় যদি মানে স্কয়ার থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাসই হয়, আর সাথে মাইনাসের স্কয়ার মানে প্লাস, আর সাথে স্কয়ার মানে হবে 49। তাহলে এটা কত আসলো? √61 আসলো, √61 একক। তার মানে এবি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেছে আমার এইটা, বিসি বাহুর দৈর্ঘ্য এটা বেরিয়েছে। এবার বার করব কি? সিএ, মানে এইটা আর এইটা সিএ।
আমার এটা কি ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু হলে কি হবে, দুটো বাহু সমান হবে, হয় এটার সমান আর একটা বাহু, লাস্ট বাহুটা এটার সমান হবে, না হলে এটার সমান হবে। কথাটা কি বোঝাতে পারছি? কারণ সমদ্বিবাহু বলেছে, দুটো বাহু সমান হতে হবে। তাহলে একটা করার জন্য আমাকে এটা মুছতে হবে, যে কোনো একটা মুছলাম আমি। তাহলে এইবার আমি যদি সিএ বা এসি বাহুর দৈর্ঘ্য বার করি, সিএ বা এসি বাহুর দৈর্ঘ্য, ধরো আমি এসি বাহুর দৈর্ঘ্য লিখলাম, যা খুশি এসিও লিখতে পারো সিও লিখতে পারো, অ্যান্সার একই আসবে। তুমি এসি ধরে করলেও যা আসবে, সিএ ধরে করলেও তাই আসবে। তাহলে সিএ ভালো করে দেখবে, সি মানে এই বিন্দুটা, এ মানে এই বিন্দুটা, তাহলে 1 মাইনাস 8 তার হোল স্কয়ার হবে, তাই তো? মানে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 মানে 4 মাইনাস 8 তার হোল স্কয়ার, এত একক। বোঝা গেল? কিছুই না, একদম সোজা, সবই একই জিনিস। মাইনাস সাথে স্কয়ার হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস 4 এর স্কয়ার। তাহলে মাইনাস 7 এর স্কয়ার মানে 49, মাইনাস 4 এর স্কয়ার মানে 16, তাহলে রুট ওভার 61 একক। তাহলে রুট ওভার 61 আসলো। তাহলে আমার আরেকটা বাহু রুট ওভার 61 এসেছিল তো, বিসি বাহুটা রুট ওভার 61 এসেছিল তো। তাহলে আমি কি বলতে পারি এখানে, যে ত্রিভুজ এবিসি এর এবি বাহু, সরি, বিসি বাহুর সমান এসি, কারণ বিসিটা রুট ওভার 61 এসেছিল, বিসি বাহুর সমান এসি আসবে। এই মাথায় দাগ মানে ওটা বাহু সাইড, মানে বাহু বলে ওটাকে, সাইড, একটা বাহু। তাহলে আমি এবার বলতে পারি যে 1 4 4 1 আর 8 8 বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। কারণ আমরা কি করলাম, ত্রিভুজের তিনটে বাহু হয়, তিনটে বাহুর দৈর্ঘ্য বার করলাম, ওই একই সূত্র দিয়ে x1 রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এইভাবে তিনটে বাহুর দৈর্ঘ্য বার করলাম। তিনটে বাহুর দৈর্ঘ্য বার করে দেখলাম দুটো বাহুর দৈর্ঘ্য সেম এসছে, তাহলে আমি বলতে পারি বিসি বাহুর সমান এসি এসছে। তাহলে যদি দুটো বাহু সমান হয়, তাহলে আমি বলতে পারি এই তিনটে স্থানাঙ্ক বিন্দু বা এই তিনটে বিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণিত। মানে প্রশ্নে যে লাইনটা বলবে সেই লাইনটা লিখে প্রমাণিত লিখে দিতে হবে। ওকে, এবার দেখো 5 দাগের 2, 5 দাগের 2 সেম অঙ্ক, এটা যেটা করালাম সেটারই সেম অঙ্ক, তোমরা নিজেরা বাড়িতে করবে, না পারলে আমি দেখাবো, পুরো সেম অঙ্ক। হ্যাঁ, এখানে একটা জায়গা একটু ভুল হয়, মাইনাস প্লাসে কিন্তু খুব ভুল হয়, এই জায়গাগুলো দেখে করবে। মাইনাস প্লাস সাইনে ভুল হয়, আর কোনো জায়গায় ভুল হওয়ার চান্স নেই এই অঙ্কে, কিন্তু সাইনটাই খুব ভুল হয়। ঠিক আছে, আমি 6 দাগ করাচ্ছি, তাহলে 6 দাগ, কারণ 5-এর 2-এরটা একদম সেম। 6 দাগেরটা দেখো, প্রমাণ করি যে এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, বি বিন্দুর এটা স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক এটা, বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আর ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে। আচ্ছা, আমি আগে ত্রিভুজটা আঁকতে পারবো না, কারণ আমি ত্রিভুজের মাপটাই জানি না, তাহলে আমি কোনটার সমান কোনটা করব বা কোনটা অতিভুজ করব আমি জানি না, তাহলে আগে ত্রিভুজের তিনটে বাহু মাপ বার করতে হবে। তাহলে ত্রিভুজের তিনটে বাহু কিভাবে আসবে, ওই একই। আমি যদি এবিসি ত্রিভুজ আঁকি, তাহলে একটা হয় এবি বাহু, একটা হয় বিসি বাহু, আর একটা হয় এসি বাহু বা সিএ বাহু, তাই তো? তাহলে এই তিনটে ত্রিভুজের মান বার করব। আর আমার আলাদা করে আগেরটাই যেমন এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক আলাদা করে লিখেছিলাম, এটাই করতে হবে না, কারণ এখানে বলেই দিয়েছে। এ দিয়ে দেখো 3 3 বলেছে, তার মানে এ বিন্দু স্থানাঙ্ক 3 3, বি দিয়ে বলেছে 8, -2, তাহলে বি বিন্দু স্থানাঙ্ক এটা, সি দিয়ে বলেছে -2, -2, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক এইটা। তাহলে আমি জাস্ট বার করব ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য, এই তিনটে বার করব, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা, আরেকটা প্রপার্টিজ বলে রাখি। প্রপার্টিজটা কি, আগেরটা যেমন সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, যে কোনো দুটো বাহু সমান হলে আমি বলতে পারি যে ওটা সমদ্বিবাহু ত্রিভুজ।
আর এখানে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে একটা কোণ 90 ডিগ্রি আসবে, মানে একটা লম্ব থাকতে হবে যেটা 90 ডিগ্রি হবে, তাহলে সমকোণী হলো। আর সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান আসবে, বোঝা গেল? আর একটাও বোঝা যায় সমকোণী ত্রিভুজ, এখানে তো আমাকে বাহু দিয়ে দেখাতে হবে, তাহলে 90 ডিগ্রি কোণ আনতে তো পারবো না, বা এখানে হবে না, তাহলে আমাকে বাহুটা দেখাতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ বাহু দিয়ে কিভাবে বুঝবো? সমকোণী ত্রিভুজের একটা বড় বাহু আছে যেটা হচ্ছে অতিভুজ, তাহলে সেটা দেখে আমি বুঝবো সমকোণী ত্রিভুজ। তাহলে ওই যে বাহুটা, তিনটে বাহুর মধ্যে যে বাহুটা সব থেকে বড় হবে সেটা হচ্ছে অতিভুজ, আর যে আর বাকি দুটো বাহু সমান আসতে হবে। এই হচ্ছে আমার কাজ, কারণ সমদ্বিবাহু বলেছে। তাহলে আমি ফার্স্টেই করে ফেলবো ত্রিভুজ এবিসি এর এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য কত হবে? দেখো x1 মাইনাস, ওই একই রুলস, x1 মাইনাস x2। তাহলে এবি দেখো তোমাদের বইতে আছে x1 আছে 3, x2 আছে 8, তাহলে 3 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস এবি এর y এর মান কত আছে? y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে -2। আচ্ছা এইবার দেখবে y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে -2, ঠিক আছে, তার হোল স্কয়ার, এত একক। যেহেতু y2টা -2 আছে, তাই এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট করে কিন্তু মাইনাসটা দিতে হবে, কারণ এখানে মাইনাসে মাইনাসে পরের লাইনে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হবে -5 তার হোল স্কয়ার প্লাস এটা হবে 3 + 2 তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? -5 এর স্কয়ার করলে হবে 25, আর এখান থেকে 3 + 2 তার স্কয়ার মানে 5 এর স্কয়ার, মানে এখান থেকেও 25 আসবে, তাহলে √50 একক আসলো এখান থেকে। ওকে, সেম ভাবে আমি সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য বার করব, কারণ ত্রিভুজের এবি হয়ে গেছে, বিসি হয়ে গেছে, বিসি বার করব আবার সিএ বার করব। তাহলে বাহু বিসি এর দৈর্ঘ্য, তোমরা বিসি বাহুও লিখতে পারো, আবার বিসি মাথায় এরকম বারও দিতে পারো, এই বার দেওয়া মানেই বাহু বোঝায়। √x1 - x2, তাহলে বিসি দেখতে হবে। তাহলে বি বিন্দু x1 এর মান হচ্ছে দেখো 8 আছে, আর সি বিন্দুর x2 এর মান আছে হচ্ছে -2, তাহলে 8 মাইনাস -2 তার হোল স্কয়ার প্লাস একই জিনিস পুরো সেম, প্লাস y1 হচ্ছে -2 আবার y2 হচ্ছে -2, তাহলে -2 তার হোল স্কয়ার, এত একক। বোঝা গেল? আসলো। এবার এখান থেকে আমাকে এই জায়গাগুলো করতে হবে, 8 + 2 তার হোল স্কয়ার, কারণ মাইনাস মাইনাসে প্লাস আছে। আচ্ছা এখান থেকে আসবে -2 + 2 তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? এখানে তো -2 ছিল, আর এই মাইনাস মাইনাসে +2 হলো, তাহলে 8 আর 2 হলো 10 এর স্কয়ার হবে, প্লাস এটা হবে -2 + 2 কেটে গেলে 0 স্কয়ার, তার মানে এখান থেকে আসবে 10 এর স্কয়ার মানে 100, 0 স্কয়ার মানে তো কিছুই না, তাহলে √100 মানে 10 একক আসবে, তাই তো? √100 মানে 10 একক আসবে। হলো এই অবধি। এবার আরেকটা লাস্ট বাহু কি আছে? সিএ বা এসি। তাহলে এই জায়গাটা করছি, ধরবে না বলে, তাহলে বার এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য, তাহলে এসি এর দৈর্ঘ্যটা কত হবে? √x1 - x2। এসি তার মানে এ বিন্দুর x1 ছিল 3 আর সি বিন্দুর x2 ছিল -2, তাহলে 3 -2 তার হোল স্কয়ার, রাইট, প্লাস এবার হচ্ছে x2, x2 ও তাই, দেখো এই y1 হচ্ছে 3 মাইনাস y2 হচ্ছে -2 তার হোল স্কয়ার, মানে দুটোই সেম আছে এখানে। তাহলে এখান থেকে আমি এবার করব 3 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাসে মাইনাসে +2 তার হোল স্কয়ার, তাহলে 3 + 2 মানে হচ্ছে 5 এর স্কয়ার, প্লাস এখান থেকেও আসবে 5 এর স্কয়ার, মানে √25 + 25, তাহলে এখান থেকে আসবে √50 একক, √50 একক। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো আমার যে প্রপার্টিস, সমদ্বিবাহু ত্রিভুজের যে প্রপার্টিস, আমি কিন্তু সেটা পেয়ে গেছি। দেখো দুটো বাহু সমান এসছে, এবি বাহু সমান এসি বাহু বলতে পারি, দুটো বাহু সমান এসছে, আর এইটা কিন্তু বড় এটা কি তুমি বলবে √50 আর এখানে 10, তাহলে এটা বড় হয় কিভাবে? এটা পূর্ণ সংখ্যায় 10,
আর এটা রুটের ভিতরে 50, তাহলে রুটের ভিতরে 50 থাকলেও রুটের ভিতরে যাই থাক সেটা পূর্ণ সংখ্যার থেকে ছোটই হবে অবশ্যই। তাহলে √50 আর √50 হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু, আর এটা হচ্ছে অতিভুজ হবে কারণ এই বাহুটা বড় বাহু। এইবার একটা কথা আছে, একটা অঙ্ক আগেও দেখিয়েছিলাম ওই 4-এরটা, সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিভাবে আসছে সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। মানে এটা যে অতিভুজ সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। সেটা কিভাবে করব? তাহলে এটা যদি অতিভুজ হয়, লম্ব আর ভূমি এইটা হবে, তাই তো? এই 10টা যদি অতিভুজ হয়, কারণ 10টা আমি বুঝতে পারছি অতিভুজ হবে কারণ 10টা বড়, তাহলে আমি যখন পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তখন লম্ব কোনটা হবে? লম্ব ভূমি এইটা হবে, যে কোনো একটা। লম্ব এটা ভূমি এটা, বা লম্ব এটা ভূমি এটা, তাই তো? তাহলে গেল। তাহলে আমরা এবার কি করব দেখো, একটু মুছলাম। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর তাহলে অতিভুজটা কত পেয়েছি আমি? বিসি। তাহলে বিসি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব যদি হয় এবি, এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বিসির মানটা যে 10 আসবে সেটা আমার এখানে দেখিয়ে দিতে হচ্ছে, আর কিছু না। √50 স্কয়ার প্লাস √50 স্কয়ার না দেখালেও হয়, তবে দেখিয়ে দেওয়াটা ভালো। বিসি স্কয়ার ইকুয়ালস টু √50 স্কয়ার মানে 50, আবার √50 স্কয়ার মানে 50। কিভাবে হলো এখানে? এগুলো তো আগেও জানো, রুট আর স্কয়ার যদি একসাথে থাকে, রুট আর স্কয়ার একসাথে উঠে যায়, পড়ে থাকে শুধু 50, পড়ে থাকে শুধু 50। তাহলে এখান থেকে আসবে বিসি ইকুয়ালস টু √100। এই স্কয়ারটাকে পাশে নিয়ে আসলো, তাহলে দেখো বিসির মানটা আসলো 10। তাহলে হলো অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলে 10 একক আসলো। তাহলে বিসি কে আমি কি বলতে পারি? অতিভুজ বলতে পারি, হ্যাঁ কি না? বিসি কি অতিভুজ বলতে পারি? আর এবি সমান বিসি, ওটা হচ্ছে আমার দুটো সমান বাহু। তাহলে আমি এখন কি বলবো? যে সুতরাং ত্রিভুজ এবিসি এর লেখাগুলো কিছু না, লেখাগুলো যা চেয়েছে আমি সেটাই লিখছি, মুখস্থ লিখছি না। কিন্তু এবিসি এর এবি বাহুর সমান ছিল এসি বাহু, তাহলে এটা সমদ্বিবাহু প্রমাণ হয়ে গেল। আর আমাকে দেখাতে বলেছে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি অতিভুজের দৈর্ঘ্য কি লিখবে? বিসি অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে বিসি অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 একক। তাহলে এবার সেই আবার তোমরা অ্যানসারটা লিখে দেবে, আমি অ্যানসারটা লিখছি না, বইয়ের লাইনটাই লিখতে হবে। যে ওই এ থেকে শুরু করতে হবে, প্রমাণ করি যে কথাটা তো তোমরা লিখবে না, এ 3 3 বি 8 - 2 সি -2, -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু লিখে প্রমাণিত। আর ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য আমরা বার করে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে মোট অঙ্কটা। সোজা অঙ্ক, এগুলো সবই একই সূত্রে পড়বে, শুধু তোমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, আয়তক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্র কাকে বলে, এই প্রপার্টিস গুলো জানতে হবে। সামান্তরিক কিভাবে হয়, মানে কাকে বলে, এই প্রপার্টিস গুলো না জানলে আমি মানে কোনটা আয়তক্ষেত্র, কোনটা বর্গক্ষেত্র, কোনটা লম্ব, সেগুলো তো আমি লিখতে পারবো না। ঠিক আছে, প্রপার্টিস গুলো জানতে হবে। এইবার দেখো 7এরটা দেখো, এতক্ষণ যা করেছি সব একটা ত্রিভুজ দিয়ে করেছি। এবার 7এরটা বলেছে দেখো 4টে বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। 4টে বিন্দু মানেই আমাকে বুঝতে হবে সেটা কোনো না কোনো চতুর্ভুজ গঠন হচ্ছে। তাহলে দেখো বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দু, এই 4টে বিন্দু যে বর্গক্ষেত্রের 4টে কৌণিক বিন্দু সেটা প্রমাণ করতে হবে। তাহলে একটা বর্গক্ষেত্র যদি আঁকি, বা একটা যে কোনো চতুর্ভুজ যদি আঁকি, একটা বর্গক্ষেত্র, আমি শুধু বোঝাচ্ছি, ছবিটা কিন্তু তোমরা আঁকতে পারবে না, কারণ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আঁকতে পারবে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আঁকতে পারবে না। তাহলে এ বি সি ডি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমি বলতে পারি ফার্স্টেরটা, বি বিন্দুর স্থানাঙ্ক সেকেন্ডেরটা, সি বিন্দু থার্ড, ডি বিন্দু হচ্ছে ফোর্থের বিন্দুটা। তাহলে এ বি সি ডি,
তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বার করবো একটা, বিসি সিডি ডিএ। এটা বোঝানোর জন্য ছবি আঁকা, বাকি ছবি লাগে না এখানে, আঁকলেও হয় না আঁকলেও হয়। আচ্ছা তারপর দেখো, তাহলে আমি এখানে আগে বিন্দুগুলো স্থানাঙ্ক বিন্দুগুলো আগে ঠিক করে দেখিয়ে দিই। এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে দেখো 2 1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 2। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 আর 3। ডি বিন্দুর স্থানাঙ্ক 1 আর 3। তাহলে ফার্স্ট আমি যখন বার করব এবি বাহুর দৈর্ঘ্য, তাই তো, ফার্স্টে এবি বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য রুট ওভার দেবে x1 x2, ওই একই জিনিস। তাহলে x1 হচ্ছে 2 মাইনাস x2 মানে 0 তার হোল স্কয়ার প্লাস y1 y2 মানে 1 0 তার হোল স্কয়ার, এত একক। তাহলে 2 0 তার মানে 2 স্কয়ারই তো, প্লাস 1 0 তার মানে 1 স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে এখান থেকে আসবে 4, 1 স্কয়ার মানে 1, রুট ওভার 5 একক আসবে এখান থেকে। বোঝা গেল? রুট ওভার 5 একক। সেম ভাবে আমরা বার করব বিসি বাহুর দৈর্ঘ্য এবার, কারণ এখানে বিসি ছিল, তারপর সিডি, তারপর ডি। তাহলে এবার বিসি বাহুর দৈর্ঘ্য, বাহু বিসি এর দৈর্ঘ্য ওই একই জিনিস, সব আমার পড়াতেও লাগে না। x1 x2 তার হোল স্কয়ার, বিসি বাহু বলেছে, তাহলে 0 -1 তার হোল স্কয়ার। যখনই মাইনাস থাকবে ব্র্যাকেট বসবে কিন্তু, কারণ দুটো সাইড পাশাপাশি বসে না, প্লাস y1 y2 মানে 0 2 তার হোল স্কয়ার, এত একক। এটা 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 ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে দেখো 0 প্লাস 1 তার হোল স্কয়ার, আর এখান থেকে আসবে -2 তার হোল স্কয়ার। তাহলে 0 প্লাস 1 তার হোল স্কয়ার মানে 1 স্কয়ার, আর -2 তার হোল স্কয়ার, এটা এখানে এখন লিখলাম। 1 স্কয়ার মানে রুট ওভার 1, আর -2 স্কয়ার মানে 4, তাহলে রুট ওভার 5। দেখো এখান থেকে বর্গক্ষেত্র যখন আমাকে বলে দিয়েছে, তখন আমরা একটা ধারণা করতে পারছি বর্গক্ষেত্রের কি হয়, বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, তাহলে প্রতিটা বাহু কিন্তু সমান আসবে, নাহলে এটা বর্গক্ষেত্র প্রমাণিত হবে না। দেখো দুটো বাহু অলরেডি সমান চলে এসেছে। এবার বার করবো সিডি আর ডিএ, এটাও রুট ওভার 5ই আসতে হবে, নাহলে অঙ্ক ভুল, ঠিক আছে। তাহলে আমি এবার বিসি এবি বিসি বেরিয়ে গেছে রুট ওভার 5 করে। এবার বার করবো কি সিডি আর ডিএ। তাহলে বাহু সিডি এর দৈর্ঘ্য, তাই তো, রুট ওভার x1 x2 সিডি, তার মানে এটা আর এটা। তাহলে x1 হচ্ছে -1, y1 হচ্ছে +1, তাহলে x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 মানে 2 3 তার হোল স্কয়ার, এত একক। সব সেম জিনিস, একটা বুঝলে বাকি সব হয়ে যায়। তাহলে এখান থেকে আসবে -2 তার হোল স্কয়ার, আর এখান থেকে আসবে -1 তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? -2 এর স্কয়ার মানে 4 হয়, -1 এর স্কয়ার মানে 1 হয়, তাহলে রুট ওভার দেখো 5 একক আসবে। বোঝা গেল? সেম ভাবে রুট বার মানে বাহু এডি এর দৈর্ঘ্য, এডি এর, তুমি এডি এর জায়গায় ডিও লিখতে পারো, ঠিক আছে, আগেও বলেছি কোনো ব্যাপার না, এটা সেম অ্যানসারই আসবে। এডি, তাহলে এডি যখন আমি বলবো এ হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা, তাহলে 2 1 তার হোল স্কয়ার ফার্স্টে, প্লাস 1 3 তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? 1 3 তার হোল স্কয়ার, কারণ এটা y1 1 y2 হচ্ছে 3, তাহলে 2 1 মানে 1 স্কয়ার, আর -3 আর +1 তার মানে -2 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে 1, -2 স্কয়ার মানে 4, তাহলে রুট ওভার 5 একক, রুট ওভার 5 একক আসলো। চারটে বাহুর দৈর্ঘ্য সমান আসলো, হলো। এইবার তুমি বলবে তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, চারটে বাহুর দৈর্ঘ্য সমান মানে একটা বর্গক্ষেত্র হয়ে গেল। না,
এইখানে একটা কথা বলে রাখি, চারটে বাহুর দৈর্ঘ্য সমান এসছে মানে আমি এটাকে বর্গক্ষেত্র বলতে পারি, কিন্তু চারটে বাহুর দৈর্ঘ্য সমান তো রম্বসও হতে পারে। কথাটা ভালো করে বুঝবে। তুমি বলবে দাদা রম্বস আসছে কোথার থেকে, এখানে তো বর্গক্ষেত্র বলে দিয়েছে। হ্যাঁ, চারটে বাহু বর্গক্ষেত্রেরও চারটে বাহু সমান হয়, রম্বসেরও চারটে বাহু সমান হয়। আলাদা কোন জায়গায়? রম্বস আর বর্গক্ষেত্রের ডিফারেন্স কোন জায়গায়? বর্গক্ষেত্রের কর্ণগুলোও সেম আসবে, মানে কর্ণ দুটো, যে কর্ণ দুটো আমি যদি বলি এইটা আর এইটা কর্ণ, এই যে এসি আর বিডি কর্ণ, এসি আর বিডি কর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেম মান আসবে বা সেম ভ্যালু আসবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য তো সমান আসবে, কিন্তু কর্ণগুলো আলাদা আসবে রম্বসের ক্ষেত্রে। তাহলে কর্ণ যখন আলাদা, তাহলে আমি শুধুমাত্র চারটে বাহু সমান করে দেখিয়ে দিলাম যে এটা একটা বর্গক্ষেত্র, তাহলে কিন্তু কেটে দেবে। আমি কথাটা কি বোঝাতে চাইছি, যে চারটে বাহু সমান রম্বসেরও হয় বর্গক্ষেত্রেরও হয়, তাহলে আমি রম্বস আর বর্গক্ষেত্র কোনটা বুঝবো কিভাবে? ওই একটাই, বর্গক্ষেত্রের কর্ণ দুটো সেম আসবে, সমান হয়, আর রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটো আলাদা হয়, মানে কর্ণের মান আলাদা হয়। তাহলে আমার এখানে এটা যে বর্গক্ষেত্র সেটা প্রমাণ করতে গেলে আমাকে এসি কর্ণ আর বিডি কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে, তারপর আমরা যদি দুটো সমান আসে তাহলে সেটা বর্গক্ষেত্র বলতে পারি। বোঝা গেল? এই অবধি করে রেখে দিলে কিন্তু কেটে দেবে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। তাহলে এই বাহুগুলো তো চারটে বাহু তো গেল, এইবার আমি বার করব এসি কর্ণের দৈর্ঘ্য। এবার বার করব এসি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এসি কর্ণ, তাহলে এ আর সি, তার মানে এ আর সি, তাহলে x1 এ আর সি, তার মানে x1 হচ্ছে 2 আর y1 হচ্ছে এই x2 হচ্ছে -1, তাহলে -1 তার হোল স্কয়ার প্লাস y1 y2, তাহলে y1 ছিল 1, y1 ছিল 1 মাইনাস y2 ছিল -2, এই সরি 2 এত একক, তাহলে 2 প্লাস 1 তার হোল স্কয়ার এখান থেকে আসবে, এটা 1 মাইনাস 2 তার মানে -1 তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে আসবে 3 স্কয়ার প্লাস এখান থেকে -1 এর স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে আসবে 9 আর -1 স্কয়ার মানে আসবে +1, তার মানে √10 আসবে, √10। তাহলে এইটা আসলে এসি কর্ণ। এবার আমি বার করব বিডি কর্ণের দৈর্ঘ্য। বিডি কর্ণের দৈর্ঘ্য বোঝা গেল তো কি বলতে চাইলাম? মানে চারটে বাহুর দৈর্ঘ্য সমান চলে এসেছে, তাহলে তুমি বলে দেবে দাদা এটা তো বর্গক্ষেত্র হয়ে গেছে, তাহলে আমরা কর্ণ বার করবো কেন? ওই যে বললাম বর্গক্ষেত্র আর রম্বস সেম হয়, বর্গক্ষেত্রেরও চারটে বাহু সমান হয়, রম্বসেরও চারটে বাহু সমান হয়, কিন্তু আমি তাহলে বর্গক্ষেত্র আর রম্বসকে পার্থক্য দেবো কিভাবে? দুটোই কি সেম? না, চারটে বাহু সমান মানে দুটোই সেম না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটোর মান সেম হয়, রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটো আলাদা হয়। তাহলে ওই কারণে বুঝবো যে কর্ণ দুটো যদি সেম মান আসে তাহলে সেটা বর্গক্ষেত্র, আর আলাদা আসলে রম্বস। ওই কারণে আমার রম্বস দিয়ে আমাদের অঙ্ক আছে নিচে, তখন করালে বুঝতে পারবে। ওই জন্য আমাদের চারটে বাহু ছাড়াও এসি কর্ণ আর বিডি কর্ণের দৈর্ঘ্যও বার করতে হচ্ছে। ওকে, তাহলে বিডি কর্ণ হচ্ছে x1 x2, তার মানে 0 1 তার হোল স্কয়ার, বিডি, বি আর ডি, ঠিক আছে? আমি এগুলো বোঝানোর জন্য দিচ্ছি, প্লাস y1 y2 মানে 0 3 তার হোল স্কয়ার এত একক, তাহলে এইটা হবে -1 এর হোল স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার, রাইট? -1 এর হোল স্কয়ার মানে 1, -3 এর হোল স্কয়ার মানে সরি 9, তাহলে এটাও দেখো √10 আসলো। আসলো দুটো কর্ণ সেম আসলো, দুটো কর্ণ সেম আসলো, তাহলে এটাকে আমি বলতে পারি এবার বর্গক্ষেত্র। এই জায়গায় এসে আমি এটাকে বলতে পারি এটা বর্গক্ষেত্র। চারটে বাহু তো সমান ছিলই, আবার কর্ণ দুটোও সমান, তাহলে সে এইবার এসে আমি এখানে বলতে পারি এটা বর্গক্ষেত্র। সুতরাং তাহলে আমি বলতে পারি যে
অ্যান্সারটা এইখানে লিখে দিচ্ছি, এটা মুছে বসছি একটু, আমি একটু লেখাটা দেখাই যে কি লিখবে। এখানে লিখবে হচ্ছে এখানে লিখবে হচ্ছে এবিসিডি চতুর্ভুজটির এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু, এই চারটে বাহু সমান, এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি। পরিষ্কার লেখা। সুতরাং এইবার আমি লিখে দেবো ওই প্রশ্নের লাইনটা যে 2 1 0 0 -1 2 1 3 বিন্দুগুলি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু প্রমাণিত। এবার এটা লিখে দেবো, এই যেটা এসছে সেটা লিখেছি, আর অ্যান্সারটা এবার লিখে দিতে হবে। ঠিক আছে, 7এরটা দেখো, 7 না সরি 8, 8এরটা দেখো, 8এরটা একটু অন্যরকম আছে, ভালো করে বুঝবে। 8এরটা কিছু প্রমাণ করতে দেয়নি আমাকে, y এর মান কি হলে, মানে y এর দেখো একটা স্থানাঙ্কর জায়গায় দেখো x1 x2 তো 2 আর x2 বলে দিয়েছে y, আর আরেকটা y1 y2 বলছে 10 আর -9, এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমাকে এটা কোনো ত্রিভুজ প্রমাণ করতে বলেনি, কোনো চতুর্ভুজও প্রমাণ করতে বলেনি, আমাকে y এর মানটা যে বার করে y এর মানটা বার করতে হবে, y এর মানটা যে 10 হবে সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি লেখাটা কি লিখবো, এখানে এ বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক লিখতে পারবো না, কারণ এটা কোনো ত্রিভুজ বর্গক্ষেত্র বলেনি। তাহলে আমি কি লিখবো, যে দুটো স্থানাঙ্ক বিন্দু বলেছে বা যে দু জোড়া স্থানাঙ্ক বিন্দু বলেছে 2, y এবং 10, -9, আমি বলতে চাইছি যে আমি তো এখানে এবি বিসি সি এর দৈর্ঘ্য এরকম তো বার করতে পারবো না, আমি তাহলে এটা করতে পারি, এই বিন্দুটা আর এই বিন্দুটা বিন্দু এর এই দুটো বিন্দু দ্বয়ের দূরত্ব লিখে করতে পারি, তাই তো, বিন্দু দ্বয়ের দূরত্ব। সূত্র কি একই, বিন্দু দ্বয়ের দূরত্ব বা দৈর্ঘ্য যা খুশি বলা যায়, x1 - x2, তার মানে x1 হচ্ছে আমার অঙ্কে 2, x2 হচ্ছে 10, তার মানে x1 - x2 তার হোল স্কয়ার হলো, প্লাস y1 - y2, y1 হচ্ছে y -9 তার হোল স্কয়ার, এত একক। আচ্ছা, তাহলে এইটা বেরিয়ে গেল আমার অঙ্ক অনুযায়ী, এটা বেরিয়ে গেল। এইটার সমান আমি 10 লিখতে পারি, দেখো 10 একক বলেছে, আমার অঙ্ক অনুযায়ী এই দুটো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এইটা, আর বইতে বলে দিয়েছে এই দুটো বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 10, তাহলে এইটার সমান 10 করে আমি y এর মান সেখান থেকে সমাধান করে বার করতে পারি। সুতরাং শর্তানুসারে এটা ইকুয়ালস টু 10 বলতে পারি, কারণ ইজি মেথড, বুঝতেই পারছো কেন বলছি, প্লাস y -9 তার হোল স্কয়ার ইকুয়ালস টু বলেছে 10, কারণ এটার মান বলেছে 10। আমি এখান থেকে যদি রুট ওভারটা তুলি, রুট ওভারটা তুললে 10 এর মাথায় স্কয়ার হয়ে যাবে, স্কয়ারের উল্টো যেমন রুট ওভার হয় তেমনি রুট ওভারটা যদি উঠে বসে যায় স্কয়ার হয়ে যায়, তাহলে 2 - 10 তার মানে এখান থেকে আসে -8 তার হোল স্কয়ার, আর এখান থেকে তো আমি কিছু করতে পারবো না, হ্যাঁ এখান থেকে করতে পারি, একটা সূত্র করতে পারি, সূত্রটা দরকার নেই, থাক এটাই রাখো, y -9 তার হোল স্কয়ার, সূত্রটা করলে অনেক বড় হয়ে যাবে, মানে আমি ভাবছিলাম a - b তার হোল স্কয়ারের সূত্র ফেলবো, সেটা অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। তাহলে -8 এর স্কয়ার মানে হচ্ছে এখানে 64, প্লাস এটা যা আছে তাই রাখো, 10 এর স্কয়ার মানে হচ্ছে 100। এবার দেখো 64 যদি এপাশে যায় 100 -64 হবে, হ্যাঁ কি না? আচ্ছা, y -9 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 100 - 64 মানে 36 হয়, 36 হয়, তাই তো? তাহলে এইবার y -9, এটা y, ঠিক আছে, y -9 এইখানে স্কয়ারটা যদি এপাশে যায় তাহলে এটা √36 হয়ে যায়, তাহলে
y মাইনাস 9 ইকুয়ালস টু 6 আসে এখান থেকে, হ্যাঁ কি না? y মাইনাস 9 এর ভ্যালু 6 আসে, তাহলে y এর ভ্যালু কত আসবে? 6 প্লাস 9 মানে 15। এখান থেকে একটা কথা বলে রাখি, অঙ্কটা ভাবছো যে সলভ হয়ে গেছে, কিন্তু না, অঙ্কটা সলভ হয়নি। y এর মান একটা হতে পারে না, y এর মান দুটো হতে পারে। কারণ এখানে দেখো রুট ওভার যখন আসে তখন সেটা প্লাসেও আসতে পারে ভ্যালুটাও, মাইনাসেও আসতে পারে। কারণ আমি যে 6 লিখেছি তার মানে প্লাস 6 ভালো করে বুঝবে, প্লাস 6 যদি স্কোয়ার করি 36 হয়, মাইনাস 6 স্কোয়ার করলেও কিন্তু 36 হয়। তাহলে ভ্যালুটা প্লাস 6 না মাইনাস 6 সেটা বুঝবো কিভাবে? ওই জন্য প্লাস মাইনাস দুটোই দিতে হয়। এখানে কি বললাম? প্লাস মাইনাস দুটোই দিতে হয়, প্লাস মাইনাস দুটোই দিতে হয় এখানে। তাহলে এই যে ভ্যালুটা আসলো সেটা এইবার এটা মুছবো। কেন মুছবো দাঁড়া বলছি। এই যে ভ্যালুটা আসলো সেটা প্লাস মাইনাস দুটোতেই হতে পারে, ঠিক আছে? এবার যখন বার করব দুটো আলাদা করে, একবার প্লাস 6 ধরে করব, একবার মাইনাস 6 ধরে করব। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে যখনই কোনো সংখ্যার রুট ওভার করা হয়, রুট ওভার করে যে অ্যান্সারটা আসে সেটা প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে। যে কোনো সংখ্যার উদাহরণ দিয়ে বলি, মনে করো 5, শুধু 5, তার মানে প্লাস 5, তার স্কোয়ার যদি করো 25 হয়। আবার মাইনাস 5 এর স্কোয়ার যদি করো তাও 25 হয়। কিন্তু তার মানে 25 এর যদি বর্গমূল করি, আমি কি শুধু বলতে পারি 5 আসবে? মাইনাস 5ও তো হতে পারে। আমি তো বুঝতে পারছি না কোনটা হবে। প্লাস 5ও হতে পারে, মাইনাস 5ও হতে পারে। ওই জন্য 36 এর মাথায় রুট যখন গেছে তখন সেটা প্লাসেও আসতে পারে, মাইনাসেও আসতে পারে। এখানে প্লাস মাইনাস দুটো সাইন দিয়ে রাখতে হবে। এইবার আমাদের কাজ হচ্ছে এটা দুবার বার করা। আইদার y মাইনাস 9 ইকুয়ালস টু প্লাস 6 ধরে একবার বার করব, তাহলে y এর মান আসবে 6 প্লাস 9 15। আবার অর y মাইনাস 9 ইকুয়ালস টু মাইনাস 6, একবার প্লাস 6 ধরেছি, এই যে প্লাস 6, একবার মাইনাস 6 ধরে করছি। এই হচ্ছে জিনিস, মাইনাস 6 প্লাস 9। তাহলে y এর মান আসবে এখানে, সরি, y মাইনাস 6 প্লাস 9, তার মানে y এর মান আসবে 3 এখানে, তাই তো? কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, এখানে একটা ভুল করে ফেলেছি, সরি। এইখানটা মাইনাস 9 ছিল, তো এখানে সব জায়গাগুলো, এই মাইনাস 9 সব জায়গাগুলো মুছতে হবে, ঠিক আছে? এখানটা গন্ডগোলটা হচ্ছে, এখানে y1 মাইনাস y2 মাইনাস 9 ছিল এটা, ঠিক আছে? এটা আমি খেয়াল করিনি, সরি। তাহলে এখানে মাইনাসে মাইনাসে এবার এখানে প্লাস হবে, তাহলে মানে সব জায়গায় আর কি প্লাস হয়ে যাবে, আর কিছু না, মাইনাসটা প্লাস করে হবে। তাহলে y প্লাস 9 আসলো, তাহলে y প্লাস 9, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস 9, এইটা হয়ে যাবে মাইনাস 3, এটা হয়ে যাবে, এটা প্লাস 9 ছিল, প্লাস 9 এর পাশে গেলে হয়ে যাবে মাইনাস 9। যদি মাইনাস 6 ধরে করি, প্লাস 6, মাইনাস 6 ধরে যদি করি, হ্যাঁ, যদি প্লাস 6 ধরে যদি করি তাহলে এখানে আসে মাইনাস 3, আর এখানে যদি মাইনাস 6 ধরে করি এটা হয়ে যাবে মাইনাস 9, তার মানে মাইনাস 6 আর মাইনাস 9 হচ্ছে মাইনাস 15। এটা মাইনাস আছে 6 এর আগে, হ্যাঁ, মাইনাস 15। তার মানে কি y এর মান মাইনাস 3 মাইনাস 15 দুটোই হতে পারে, y এর মান দুটোর জন্যই এটা হতে পারে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে y এর মানটা কি আসলো দেখো। এইবার 8 এর এই 9টা একটু ভালো করে বুঝবে, 9টা ইম্পর্টেন্ট আছে, 9টা স্টার দিয়ে রাখো, কারণ এতক্ষণ যা বলেছো সব মোটামুটি একই রকম। সরি, 9টা দেখো বলেছে x অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5, 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তুমি বলবে এটা কি করে করবে? x অক্ষের উপর অবস্থিত মানে কি জিনিস সেটা? এগুলো দেখো, স্থানাঙ্ক মানে কি? স্থানাঙ্ক মানে বোঝায় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, যেটা মানে গ্রাফে।
গ্রাফে রিপ্রেজেন্ট করতে হয় যেটা, এটা হয় গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় যেটা। তাহলে এই আমাকে বলেছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষ বোঝায় এটাই, এটা এক্স প্লাস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তাহলে এক্স অক্ষের যদি উপর অবস্থিত হয় সেটা বিন্দুটা হবে দেখো x0। তোমাকে সংকেতে বলে দিয়েছে যে এক্স অক্ষের উপর নির্ণীয় বিন্দুটি হচ্ছে x0। যদি বলে ওয়াই অক্ষের উপর বিন্দু, তাহলে y0 হতো। তুমি বলে জিরোটা কোথা থেকে আসছে, কারণ এটা কোনো ভ্যালু বলেনি, জিরোটা বোঝাচ্ছে মূল বিন্দু বোঝাচ্ছে, মূল বিন্দু বোঝাচ্ছে, ঠিক আছে। এক্স অক্ষের উপর কোনো বিন্দু মানে আমাকে বিন্দুটা বলে দেয়নি, তাহলে সেটা মূল বিন্দু বোঝাচ্ছে, আর মূল বিন্দু মানে জিরো বোঝায়। তাহলে এক্স অক্ষের উপর যেহেতু বলেছে তাহলে সেটা জিরো হবে। তাহলে ধরি এক্স অক্ষের উপর স্থানাঙ্ক বিন্দু সমান সমান x0, কারণ x অক্ষের উপর অবস্থিত বলেছে, তাহলে x তো একটা বিন্দু হবে, x এর ভ্যালু যেটা হবে সেটা হবে, আর x মানে x আর কত থেকে আসবে, সেটা 0 থেকেই আসবে। কারণ x যদি ধরো 1 হয়, তাহলে 0 থেকে আমি 1 যাব, তো x যদি 2 হয় 0 থেকে 2 যাব, তার মানে x আর 0 হচ্ছে, মানে মূল বিন্দু মানে 0 বোঝায়। তোমার কিছু না বলে দিলে বুঝবে যে মূল বিন্দু, তার মানে 0 বোঝায়। এইবার আমি বলেছে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি, বিন্দুটা খুঁজলাম, এইটা 3, 5 ও 1, 3 বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এইটা থেকে 3, 5 বিন্দুটার দূরত্ব কত সেটা বার করবো ফার্স্টে, হ্যাঁ কি না। এই বিন্দুটা 3, 5 ও 1, 3 বিন্দু থেকে সমদূরবর্তী কথাটা মাথা থেকে হাটিয়ে দাও, বার করে দাও। এখানে হচ্ছে 3, 5, 1, 3 বিন্দু দুটি থেকে দূরত্ব কত, তাহলে এই বিন্দুটার 3, 5 বিন্দু থেকে দূরত্বটা বার করি। তাহলে x, 0 বিন্দুটি একবার 3, 5 থেকে দূরত্ব বার করবো, আর একবার ওইটা থেকে বার করবো। 3, 5 বিন্দু থেকে দূরত্ব, ওই একই রুলস, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে x1 আমার কত, x মাইনাস x2 মানে 3 তার হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে 0 আর y2 হচ্ছে -5 তার হোল স্কয়ার, এত একক, ঠিক আছে। এইটা আসলো। আচ্ছা, এটা এরকমই রেখে দাও, এখানে এরকমই রেখে দাও, এখানে কিছু করবো না। আচ্ছা, x0 বিন্দু থেকে প্রথম বিন্দুটার দূরত্ব পেল। এবার x0 বিন্দুটি আবার দুটো বিন্দু, তো মানে x0 বিন্দুটার আমি আবারও রিক্যাপ করছি, x0 বিন্দুটা আসলো কোথা থেকে, আমাকে বলেছে x অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। x অক্ষের উপর অবস্থিত মানে একটা স্থানাঙ্ক, মানে x এর স্থানাঙ্ক তো x হবে, তাহলে y এর স্থানাঙ্কটা কত হবে, মানে x থেকে ধরো এইটা x আর এটা y, তাহলে এইখান এই x অক্ষের উপর, তার মানে একটা বিন্দু তো তাহলে x হবে, আর একটা বিন্দু তো y হবে, তাহলে yটা হবে 0, কারণ তুমি 0 থেকে যাচ্ছ, তোমাকে মূল বিন্দুটা বলে দেয়নি, বুঝেছো। মানে 0 মানে এই বিন্দুটা, এটাকে বলে 0 বিন্দু, 0 মূল বিন্দু এটা। তাহলে x অক্ষের উপর, তাহলে x0 হবে, যদি বলতো y অক্ষের উপর y0 হতো। এইবার ওই বিন্দুটা ফার্স্টে এই বিন্দুটার থেকে দূরত্ব বার করেছি, আর এই বিন্দুটা আবার 1, 3 বিন্দু থেকে দূরত্ব বার করি। এই বিন্দুটার আবার 1, 3 বিন্দু থেকে দূরত্ব বার করব, 1, 3 থেকে দূরত্ব, বোঝা গেল, দূরত্ব বার করব। কেন তুই বললো কেন এটা এরকম রেখে দিলাম, পরে বুঝতে পারবে। x1 - x2, তার মানে x1 হচ্ছে x মাইনাস x2 হচ্ছে 1 তার হোল স্কয়ার প্লাস y1 - y2, মানে y1 হচ্ছে 0 মাইনাস y2 হচ্ছে 3 তার হোল স্কয়ার, এত। বোঝা গেল এটা, এই দুটো এরকমই রেখে দিলাম। তাহলে একবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটা দূরত্ব পেলাম, আর একবার এই বিন্দুটা থেকে আবার এই বিন্দুটা দূরত্ব পেলাম, ঠিক আছে। এইবার দেখো ভালো করে বুঝবে,
কথাটা একটা ছিল সমদূরবর্তী, কথাটা বলেছিলাম তখন হাঁটিয়ে দিতে, আমি দূরত্ব বার করেছি দুটো। সমদূরবর্তী মানে কি, দুটো সেম দূরত্বে আছে, দুটো সমান দূরত্বে আছে। তাহলে এইটার সমান এইটা বলে দিতে পারি তো, আমি করে সমাধানটা করতে পারি তো, এইটার সমান এইটা, কারণ সমদূরবর্তী, এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, তাই তো বলবো। তাহলে সুতরাং শর্তানুসারে বোঝা গেল কি কি বলতে চাইছি? রুট ওভার x minus 3 তার হোল স্কয়ার প্লাস 0 minus 5 তার হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার x minus 1 তার হোল স্কয়ার প্লাস 0 minus 3 তার হোল স্কয়ার। কারণ সমদূরবর্তী, এটার সমান এইটা হবে। তাহলে বোঝা গেল কি বলতে চাইছি? এইবার দেখো এখান থেকে কি করব, দেখো রুট দু জায়গা থেকে উঠে যায়, তাহলে রুট উঠে গেলে এখান থেকে পড়ে থাকবে x minus 3 তার হোল স্কয়ার প্লাস এটা পড়ে থাকবে -5 তার হোল স্কয়ার, কারণ 0 থেকে -5, আর এটাও তাই x minus 1 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার। ঠিক আছে, রুট তো দু জায়গায় আছে, রুট উঠিয়ে দিলাম দু জায়গা থেকে, তাহলে পড়ে থাকলো হচ্ছে এইটা আর এখান থেকে এইটা। ওকে, আচ্ছা এইবার আমাকে এইটা এটা দেখো, এটা যা আছে তাই রাখি, -5 স্কয়ার মানে 25, আর এখান থেকে আসবে x minus 1 তার হোল স্কয়ার, মানে এইটাকে কিছু করবে না এখন, -3 স্কয়ার মানে 9 আসবে। দেখো অঙ্ক সমাধান অনেক কঠিন ভাবে করা যায়, আমি দেখাচ্ছি তোমাদেরকে সহজভাবে সমাধান, ওই জন্য দুটোকে এখনো এরকমই রেখেছি। এইবার দেখো কি করবো, আমাকে তো x এর মানটা বার করতে হবে, হ্যাঁ কি না? কারণ x এর মানটা এখানে বলা নেই, বাকি সবকিছু তো ঠিক আছে, তাহলে x এর মানটা বার করতে হবে। তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসি, এইটাকে তুলে এই পাশে নিয়ে আসি, তাহলে এইটার আগে কিছু নেই মানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে টোটালটা, আর 9 লিখি এখানে, প্লাস 25 এর পাশে আসলে হয়ে যাবে -25, মানে এটাকে এই পাশে আসলাম মাইনাস হয়ে গেল, এটাকে এই পাশে নিলাম মাইনাস হয়ে গেল। বোঝা গেল? এবার আমি উপরের টুকু মুছছি, সমাধানটা করব। এইবার দেখো কেন আমি সূত্রটা, এটা তো আগেই সূত্রে ফেলতে পারতাম, a মাইনাস b তার হোল স্কয়ারে ফেলতে পারতাম, এটা a মাইনাস b তার হোল স্কয়ারে ফেলতে পারতাম, অনেক বড় হতো, দরকার নেই আমার। এইবার দেখো এইটা দেখো একটা সূত্রে পড়ে আছে, এইটুকু কি বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এইটা যদি a হয় আর এটা যদি b হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার যখন সহজ পদ্ধতি আছে আমি তো কঠিন করতে যাবো কেন, ঠিক কি না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমাদের সূত্রটা কি, a লিখে প্লাস b তার হোল স্কয়ার, ব্র্যাকেটটা অবশ্যই দেবে a প্লাস b, a লিখে প্লাস b, আবার a লিখে মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দেবে, না হলে এটা ভুল হবে, কারণ মাইনাস প্লাসে গন্ডগোল হয়ে যাবে। ইকুয়ালস টু 9 থেকে 25 বিয়োগ করলে -16 হবে। বোঝা গেল কি হলো জিনিসটা? a লিখে প্লাস b, এটা a এটা b, তাহলে a লিখে প্লাস b, a লিখে মাইনাস b, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে। তাহলে এটা যদি আমি এবার সলভ করি, x minus 3 প্লাস x minus 1 হয়, এটা তো সাইন পাল্টাবে না, এটা সাইন পাল্টাবে না, মাইনাস মাইনাসে প্লাস 1 দিয়ে দেবে। ওকে, এইবার আমার যেটা করার, এটা আসবে 2x, x যোগ করলে 2x, এটা আসবে -4, একই না? আর এইটা প্লাস x মাইনাস x কেটে যাবে, এখান থেকে আমার পড়ে থাকবে হচ্ছে -2, দেখো -2 পড়ে যাচ্ছে, ব্র্যাকেটে রাখবে কারণ এটার সাথে এটা গুণ হবে, -3 প্লাস 1, তাহলে -2 হলো। এইবার কি করব, তাহলে দেখো আমি যদি -2টা এখানে নিয়ে আসি, এটা নিচে নিয়ে আসি, তাহলে এটার সাথে তো এটা -2টা গুণাকারে আছে, -2টা যদি এপাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তার মানে এটা করতে পারি -16 বাই -2, এটা করতে পারি তো, কারণ -2 গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, 8 দুগুণে 16, তাহলে এটার মান আসলো কত, 8, এখান থেকে পেলাম হচ্ছে 8। এবার -4 যদি এপাশে যায়, 8 প্লাস 4 হবে, যা করো আর x এর মান হবে 12/2, মানে ভাগ 2 গুণ 2 এপাশে আসলে ভাগ 2 হবে 6, তাহলে x এর মান আসলো 6।
এক্স এর মান আসলো কত 6। তার মানে আমার আমার যে এক্স অক্ষের উপর বিন্দুটা ছিল সেটা কতটা কি হবে, এক্স অক্ষের উপর বিন্দুটা আমি কি ধরেছিলাম, এক্স অক্ষের উপর বিন্দুটা কি ধরেছিলাম x0, এক্স অক্ষের উপর বিন্দুটা ধরেছিলাম x0, তাহলে এটা 6 হবে। x0 x এর জায়গায় 6 পেয়েছি। পুরো সমাধানটা ভালো করে বুঝলে তো, ভালো করে শুনবে কথা, তাহলে সমাধানটা বুঝে যাবে, সমাধানটা সহজভাবে করেছি। ঠিক আছে, এই হলো অঙ্ক। পরেরটা ভালো করে বুঝবে, 10এরটা দেখো, তিনটে বিন্দু বলে দিয়েছে, তিনটে বিন্দু বলেছে সমরেখ। সমরেখ, সমরেখ কথাটার মানে কি আগে সেটা বলবো। সমরেখ, সমরেখ কথাটার মানে হচ্ছে একটা এই রেখা, তিনটে বিন্দু এই রেখাটার উপরেই অবস্থিত হবে, এটাকে বলে সমরেখ। কি বুঝলে, সমরেখ, সম মানে সমান, রেখ মানে রেখা, তার মানে তিনটে বিন্দু বা চারটে বিন্দু যাই বলে দিই, যদি সমরেখ তাহলে এই চারটে বিন্দু একই একই রেখার উপর অবস্থিত হবে, এটা প্রমাণ করতে বলেছে আমাকে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমাকে এখানে বলেছে দেখো, ও বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, ও বলে দিয়েছে, ও বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, বইতেই লেখা আছে, আমার লেখার দরকার নেই, তবু আমি একবার লিখে দিচ্ছি। ও বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 3, 4 3, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 6। তাহলে আমরা এখানে কি বার করব, একবার ও এর দৈর্ঘ্য বার করব, একবার এ বি এর দূরত্ব বার করব, আর একবার ও বি এর দূরত্ব বার করব। তিনটা বিন্দু, তাহলে তিনবার আসবে, একবার ও এ আসবে, একবার ও বি আসবে, আর একবার এ বি আসবে। ঠিক আছে, এই তিনটে দৈর্ঘ্য বার করব। দেখো আমাকে একটা সংকেত দিয়ে দিয়েছে, আমাকে একটা সংকেত দিয়ে দিয়েছে, সংকেতটা দেখো কি বলেছে, ও এ প্লাস এ বি করলে ও বি হবে, সেটা সমরেখ হবে। মানে এই সংকেতটা থেকেই তোমার মানে হিন্টস দিয়ে দিয়েছে, এটা থেকেই অঙ্কটা সলভ হয়ে যাবে। দেখো কিভাবে হবে, সমরেখ। আচ্ছা, আগে আমি বার করি ও এ, ফার্স্টে আছে ও এ, তাহলে ও এ দৈর্ঘ্য বা ও থেকে এর দূরত্ব, যা খুশি লিখতে পারো, দৈর্ঘ্য লিখলেই ভালো। তাহলে x1 - x2 মানে 0 - 4 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার মানে 0 - 3 তার হোল স্কয়ার, এতই এতই। -4 তার হোল স্কয়ার হবে প্লাস এটা হবে -3 তার হোল স্কয়ার। তাহলে এটা আসবে -4 স্কয়ার মানে 16, -3 স্কয়ার মানে 9, তাহলে আসলে √25 মানে 5 একক। ও এ বেরোলো 5, ও এ বেরোলো। এবার এডি বার করি, এডি এর দৈর্ঘ্য √ab, তার মানে এটা আর এটা, তার x1 মানে x1 হচ্ছে 4 -x2 হচ্ছে 8 তার হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে 3 y2 হচ্ছে 6 তার হোল স্কয়ার, এত এটা। তাহলে -4 এর হোল স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার আসবে এখান থেকে, একই না? -4 এর স্কয়ার মানে এটা হবে 16 প্লাস -3 এর স্কয়ার মানে এটা হবে 9, √25 মানে 5 একক। দুটো বাহু সমান চলে এসছে, তার মানে এটা যোগ এটা করলে নিশ্চয়ই আরেকটা আসবে, সেইটা বার করতে হবে। মানে দেখো এটা যোগ এটা কেন বললাম, কারণ আমাকে সংকেতে বলে দিয়েছে ও এ প্লাস এ বি করলে যদি সেটা ও বি হয়, মানে ও এ প্লাস ও বি করলে যে মানটা আসবে সেটা যদি ও বির মান হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে বিন্দু তিনটে সমরেখ। তাহলে আমার এবার কাজ কি, ও বি এর দৈর্ঘ্যটা বার করবো, বাহু ও বি এর দৈর্ঘ্য, ও বি এর দৈর্ঘ্য যদি বলি x1 - x2, ও বি মানে এইটা আর এইটা, তাহলে x1 - x2 তার মানে 0 - 8 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 মানে 0 - 6 তার হোল স্কয়ার, এত। বোঝা গেল?
তাহলে এটা হচ্ছে -8 তার হোল স্কয়ারই হবে, এটা -6 তার হোল স্কয়ারই হবে। আচ্ছা, -8 এর স্কয়ার করলে হয় 64 প্লাস -6 এর স্কয়ার করলে হয় 36, মাইনাস তাহলে 64 আর 36 হয় √100, তাহলে এটা হয় √10, মানে √100 মানে 10। তাহলে দেখো আমাদের যেটা সংকেতে বলে দিয়েছে, মানে সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্তটা এটাই বুঝলাম যে দুটো ছোট বাহুর যোগফল যদি বড় বাহুটার দৈর্ঘ্যের সমান হয় তাহলে বিন্দু তিনটে সমরেখ বলতে পারি। কি বললাম আবারও বলছি, ভালো করে বোঝো। আমি একবারের জায়গায় কিন্তু 10 বার বোঝাচ্ছি, ভালো করে আমার কথাগুলো শুনো। আমি খাচ্ছি, তোমরা এদিকে ফাঁকি দিয়ে শুনবে না, এটা হতে পারে না। ভালো করে শুনবে আমার কথা। আমি কিন্তু একবারের জায়গায় 5 বারও বলছি। ভিডিওগুলো কত লেন্দি হচ্ছে সেটা দেখেই বুঝতে পারবে যে একটা অঙ্ক বোঝাতে কতটা টাইম লাগছে, তাহলে বুঝবে যে আমি একটা অঙ্ক কতবার বোঝাচ্ছি। আমাকে এইখানে বলেছে এটা একটু অন্যরকম, তাই আমি এত বারবার বোঝাচ্ছি যে ও বিন্দুর একটা স্থানাঙ্ক বলে দিয়েছে, এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। বিন্দু তিনটে সমরেখ সেটা আমাকে প্রমাণ করতে হবে। প্রথম কথা হলো সমরেখ মানে কি আমি দেখালাম, একটা রেখার মধ্যে বা একটা রেখার উপর এই তিনটে বিন্দুই অবস্থিত হবে, মানে একই রেখায়, সেটাকে বলে সমরেখ। কথাটা হলো সমরেখ যে হবে আমি এটা বুঝবো কিভাবে? যেমন বুঝবো কিভাবে মানে আমি আগের অঙ্কগুলো যেমন ছিল বর্গক্ষেত্র, চারটে বাহু সমান আর কর্ণগুলো যদি সমান হয় তাহলে আমি সেটাকে বলতে পারি বর্গক্ষেত্র। সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু যদি সমান হয় তাহলে আমি সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুই যদি সমান হয় আমি তাকে সমবাহু ত্রিভুজ বলতে পারি। এক্ষেত্রে আমি কি করে বুঝবো? আমি তোমাকে বলে দিলাম যে সমরেখার মিনিংটা কি। মিনিং দিয়ে তো আমার অঙ্কের প্রুফটা করতে পারবো না। এই যে তিনটে বাহুর মাপ বেরোলো 5, 5 আর একটা 10, এই 5, 5, 10 তিনটে বিন্দুর যে মান বা তিনটে বাহুর দৈর্ঘ্য, এই তিনটে বিন্দু আমি বুঝবো কিভাবে যে সমরেখ? সেটারই শর্ত হচ্ছে, দেখো আমাকে সংকেতও বলে দিয়েছে OA প্লাস AB ইকুয়ালস টু OB। আমি এখান থেকে বুঝতে পারলাম অঙ্কটা করে OA হচ্ছে 5, AB হচ্ছে 5, তাহলে OA প্লাস AB এটা দেখিয়ে দেবে পরে ইকুয়ালস টু, তাহলে এখান থেকে কি আসে? OA হচ্ছে 5, AB হচ্ছে 5, তাহলে 10 আসলো। 10 হচ্ছে কোন বাহুটা? 10 হচ্ছে দেখো এই OB বাহুটা। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম যে OA বাহু আর AB বাহুর যোগফল হবে AOB। তার মানে আমি যদি ওয়ার্ডে বাংলায় মিনিং করি তাহলে সেটা কিভাবে বলবো? ছোট দুটো বাহু, দেখো ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার সমান। কি বললাম? ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার সমান। OA প্লাস AB ইকুয়ালস টু OB হচ্ছে। তাহলে এইটা, তাহলে এই অবধি দেখানোর পর এটার পর এইটা দেখাবে, দেখানোর পর লিখে দেবে যে বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। ঠিক আছে? এইবার ভালো করে কথা শোনো, 10 অবধি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমার করানো হয়ে গেছে। তা বলবে 11, 12, 13, 14 করবো না? হ্যাঁ করতে হবে, সবই করতে হবে। 11, 12, 13, 14 আমি এতক্ষণ যে অঙ্ক দেখিয়েছি তার ভেতরেই রয়েছে। 11টা আমি প্রতিটা একবার মুখে বলে দিচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো, না পারলে আমি দেখাবো পরে। 11টা বলে দিয়েছে, দেখো দেখাই যে তিনটে বিন্দু বলে দিয়েছে, বিন্দু তিনটে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওই একই ত্রিভুজ বলেছি, তার মানে তিনটে বাহু আসবে, AB, BC আর CA। AB, BC আর CA। এই AB এর দৈর্ঘ্য বার করবে, BC এর দৈর্ঘ্য বার করবে, CA এর দৈর্ঘ্য বার করবে। আগেও করেছো যেমন। তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান আসে তাহলে আমি বলতে পারি যে এই বিন্দুগুলি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। কারণ সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটে বাহু সমান আসবে। তাহলে ওই AB, BC, CA করে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য একই আসে, আর একই যদি মানে কি একই তো আসবেই, না হলে অঙ্ক ভুল হচ্ছে তোমার। তাহলে তিনটে বাহু হচ্ছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। গেল? তাহলে 11টা করে নেবে নিজেরা। 12টা দেখো কি বলেছে, চারটে বিন্দু বলেছে। চারটে বিন্দু মানেই তুমি বুঝবে কি যে কোনো না কোনো চতুর্ভুজ। কি বলেছে? চতুর্ভুজটা পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়, একটি সামান্তরিক উৎপন্ন হয়। এটাও সেই বার করবে, চারটে বাহু আসবে, তার মানে AB, BC, CD আর DA। AB, BC, CD আর DA বাহুর দৈর্ঘ্য বার করবে,
বার করার পর সামান্তরিক বলেছে, এটা কি বলেছে? সামান্তরিক। সামান্তরিকের কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়। কি বললাম? বিপরীত বাহুগুলো সমান হয় আর কর্ণ দুটো অসমান হয়। তাহলে চারটে বাহু তো বার করলে, এ বি, বি সি, সি ডি আর ডি এ বার করলে বিপরীত বাহুগুলো সমান হতে হবে। তার মানে আমি এখানটা একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এটা পুরো অঙ্কটা করছি না, নিজেরা করবে, কারণ একই অঙ্ক আমি যদি সব দেখে দিই নিজেরা কি করবে? তাহলে অর্ধেক জিনিস স্থানাঙ্ক জ্যামিতি বোঝানো হয়ে গেছে। এইটা ধরো একটা সামান্তরিক। সামান্তরিক এরকম হয়, ধরো এ বি সি ডি। আমি এ বি এর দৈর্ঘ্য বার করলাম, তারপর বার করবো বিসি, তারপর বার করবো সিডি, তারপর বার করবো ডিএ বা এবি। চারটে বাহু দৈর্ঘ্য বার করলাম। সামান্তরিক কি হয়? বিপরীত বাহুগুলো সমান, মানে এটা সমান এটা আসবে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য যা আসবে, এবি বাহুর দৈর্ঘ্যটা যা আসবে, সিডি বাহুর দৈর্ঘ্য তাই আসবে। মানে এবি আর সিডি সমান হতে হবে, আর এখানে হতে হবে বিসি আর এডি সমান হতে হবে, হ্যাঁ কি না? তাহলে সেটা সামান্তরিক হবে, কারণ বিপরীত বাহুগুলো সমান। আর একটা জিনিস কি বার করতে হবে? কর্ণগুলো। এসি কর্ণের দৈর্ঘ্য আর বিডি কর্ণের দৈর্ঘ্য বার করবে। এখান থেকে তো তুমি বুঝে গেলে, এখান থেকে একটা, এই চারটে বাহু যখন তুমি বার করলে তখন একটা কন্ডিশন বা একটা প্রপার্টিস তোমার চলে আসলো যে এই বাহুটার সমান এই বাহুটা, তার মানে বিপরীত বাহুগুলো সমান, এবি সমান সিডি আর এবি সমান বিসি, এইটা চলে আসলো। এবার যখন তুমি কর্ণ দুটো বার করবে, কর্ণ দুটোর মান দেখবে আলাদা আলাদা আসছে, ডিফারেন্ট আসছে। একটা যদি এইটা হয় আর একটা এইটা হবে, ডিফারেন্ট আসছে। মানে আমি এটা সাইন দিচ্ছি বোঝানোর জন্য আর কি। একটা যদি ঠিক হয় আর একটা ভুল হবে, তাহলে এরকম ডিফারেন্ট আসবে। তাহলে এই দুটো শর্ত হয়ে গেল। একটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, এখান থেকে পেয়ে যাচ্ছি চারটে বাহু করে, আর কর্ণ দুটো বার করে পাচ্ছি, কর্ণ দুটোর দৈর্ঘ্য অসমান। তাহলে দুটো প্রপার্টিস, তাহলে এই দুটো প্রপার্টিস হচ্ছে সামান্তরিক। তাহলে এই বিন্দুগুলো সামান্তরিকে একটি এই বিন্দুগুলোকে একটা সামান্তরিক গঠন হবে। আচ্ছা, এবার দেখো বলেছে 13টা এই সেম 12টার মতোই সামান্তরিক এক প্রকার আয়তক্ষেত্র, কিন্তু মানে সরি আয়তক্ষেত্র এক প্রকার সামান্তরিক, কিন্তু আয়তক্ষেত্রটা এরকম হবে। তাহলে এবি সিডি, তাহলে এবি বিসি সিডি বার করবে। আবার সেই এবি বাহুর বিপরীত বাহুটা সমান আসবে, বিসি বাহুর বিপরীত বাহুটা সমান আসবে, এটা আসলো, আর কর্ণ দুটো আসবে অসমান। পুরো সেম অঙ্ক করবে কিন্তু নিজেরা। আমি সবারটা চাই, ভুল হোক ঠিক হোক সবারটা চাই, কারণ আমি বুঝিয়ে দিচ্ছি এত কষ্ট করে। আমার কথাগুলো না শুনে যদি করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিই। এগুলো কিন্তু করবে পুরো 12টা যা 13টা তাই, কারণ সামান্তরিক আর আয়তক্ষেত্র একই প্রপার্টিসের মধ্যে পড়ে, মানে আয়তক্ষেত্র এক প্রকার সামান্তরিক। তারপরেরটা বলেছে দেখো 14টা রম্বস, যেটা আমি ওই বর্গক্ষেত্রের সাথের অঙ্কটা বোঝাতে গিয়ে বলেছিলাম। রম্বসেরটা একটু দেখো, চারটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হবে। কি বলেছিলাম? বর্গক্ষেত্রে চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর কর্ণ যে দুটো সেই দুটোর কর্ণও সমান হয়। আর বর্গক্ষেত্রের সাথে রম্বসের পার্থক্যটা কি? রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু বর্গক্ষেত্রের যেমন দুটো কর্ণ সমান হয়, রম্বসের দুটো কর্ণ আলাদা হয়। তাহলে আমার অঙ্কটা, আমি যে এই কথাটা বললাম, এই কথার থেকেই কিন্তু অঙ্কটার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কিভাবে হবে? রম্বস চারটে বাহু বার করবে, এবি বিসি সিডি দিয়ে, চারটে বাহু দৈর্ঘ্য সেম আসবে। আচ্ছা গেল, যে দুটো কর্ণ আসবে সেই দুটো কর্ণের মান আলাদা আসবে। আলাদা যেই আসলো, এই কন্ডিশনটা আমি বলতে পারি এটা রম্বস হয়ে যাবে। আগের সাতের অঙ্কটা চারটে বাহুর দৈর্ঘ্য সমান ছিল আর কর্ণ দুটো বার করেছি, কর্ণ দুটো সমান ছিল, তাই ওইটা সাতের অঙ্কটা আমি বলতে পারি ওটা একটা বর্গক্ষেত্র। আর রম্বসে কি হচ্ছে? চারটে বাহুর দৈর্ঘ্য সমান বার করবো, একইভাবে এবি বিসি সিডি দিয়ে বার করবে। বার করার পর এসি আর বিডি কর্ণ বার করবে, দেখবে কর্ণ দুটো অসমান আসছে। কর্ণ দুটো সমান আসলে তো হবে না, কর্ণ দুটো সমান আসলে বর্গক্ষেত্র হয়ে যাবে, কর্ণ দুটো অসমান আসছে, তাহলে এটা হয়ে যাবে রম্বস। বোঝা গেল? এই হচ্ছে জিনিস। তাহলে আজকে এই অবধি থাক। আমার কিন্তু পুরো 14 অবধি করানো কমপ্লিট। তুমি বলবে 11, 12, 13, 14 কোথায় করালে? 11, 12, 13, 14 আমি মুখে
মুখে যা বলে দিয়েছি সেটাতেই হয়ে যায়, কারণ আগের উপরের অঙ্কগুলোর সেম অঙ্ক হচ্ছে 11, 12, 13, 14। ওগুলো নিজেরা বাড়িতে করো, কারণ একই জিনিস একই সূত্র দিয়ে হচ্ছে। যে কন্ডিশনগুলো লাগে আমি 11, 12, 13, 14 পুরো কন্ডিশনগুলো সব বলে দিলাম। ভালো করে আমার কথাগুলো শুনবে। 10 অব্দি অঙ্ক হয়ে যাওয়ার পর কেউ ভিডিও কেটে দিও না বা মিউট করে দিও না, ঠিক আছে? 10 অব্দি হওয়ার পর কিন্তু আমার এই লেকচারটা, বক্তব্যটা শুনো। লেকচারটা আমি মিছিমিছি দিচ্ছি না বা আমি মুখ ব্যথা করছি এমনি না। 11, 12, 13, 14 যে অঙ্কগুলো আছে সেই প্রপার্টিসগুলো শুনবে, তাহলেই বুঝে করে নিতে পারো। ওকে?